আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। রিয়াল মাদ্রিদ একেবারে একটা নো ননসেন্স ক্লাব হওয়ার পরেও কিলিয়ান এমবাপ্পেকে কেন্দ্র করে কিন্তু আমরা অনেক ড্রামা দেখেছি। অনেকটাই শেষ হইয়াও হইল না শেষ, এমন টাইপের একটা ভাব এমবাপ্পে টু রিয়াল মাদ্রিদ ট্রান্সফারকে কেন্দ্র করে না চাইলেও চলে আসে। যেমন এ মোমেন্টে নতুন একটা গুঞ্জন শুরু হয়েছে, সেটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার একটা মূল উদ্দেশ্যই ছিল চ্যাম্পিয়ন্স লিগে ভালো কোনো কিছু করা, এবং সেই লক্ষ্যে এমবাপ্পের সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তিটা অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি এমন একটা পয়েন্টের জায়গাতে আছে যে শুধুমাত্র ঘোষণাটা আসতে বাকি, এবং প্যারিস সেন্ট জার্মেও ব্যাপারটাকে মেনে নিয়েছে। এটাই কিন্তু লেটেস্ট আপডেট। তবে এর মাঝখানে প্যারিস সেন্ট জার্মে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। অনেকেই ধারণা করছেন সেখানে ডর্টমুন্ডের বিপক্ষে ভালো করে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল স্টেজ পর্যন্ত যেতে পারবে, এবং সেখানে রিয়াল মাদ্রিদকে তারা কিন্তু পেতে পারে যদি রিয়াল বায়ার্নের বাধাটা পেরোতে পারে। এবং এই মুহূর্তে রিয়ালের পক্ষে অনেকে বাজির দরটা বেশি দেখছেন। তাহলে প্যারিস সেন্ট জার্মে ভার্সেস রিয়াল মাদ্রিদ যদি একটা ফাইনাল সিচুয়েশন হয় এবং সেখানে যদি প্যারিস সেন্ট জার্মে জয়ের মুখ দেখে সামহাউ, তাহলে আসলেই কি কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ভাববেন, নাকি প্যারিস সেন্ট জার্মের কাছ থেকে আরো বেশি করে সুযোগ সুবিধা নিয়ে এখানে আরো একবার থেকে যাওয়ার প্ল্যানটা করবেন, যেটা এর আগেও তিনি করেছেন, একেবারে ফাইনাল স্টেজে এসে রিয়াল মাদ্রিদের অফারগুলোকে না করেছেন। এখন ব্যাপারটা অনেক বেশি করে ফারফেস্ট একটা ধারণা আমার কাছে মনে হয়, অর্থাৎ অনেক বেশি সামনের চিন্তা ভাবনা মনে হয়। প্যারিস সেন্ট জার্মেকে আগে ফাইনালে কোয়ালিফাই করতে হবে, তারপর রিয়াল মাদ্রিদকেও কিন্তু ফাইনালে কোয়ালিফাই করতে হবে, তারপর রিয়ালকে বিট করতে হবে। অনেক দূরের চিন্তা ভাবনা। এখন থেকে চিন্তাটা করাটা আসলে কতটা জাস্টিফাইড সেটা জানি না, তবে যে পরিমাণের খবর শোনা যাচ্ছে সেটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার। এই জিনিসটা আসলেই বললাম। এখানে ক্লিয়ার কাট ভাবে কট অফ সাইড খুব ভালো একটা ব্যাখ্যা দিয়েছে, এবং তারা তাদের এডিটোরিয়ালে লিখেছে যে এমবাপ্পে এবং রিয়াল মাদ্রিদ প্যারিস সেন্ট জার্মের সিচুয়েশনটা অনেকটা এমন হবে, দুটো দলের যেহেতু ফাইনালে একে অপরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে, এমবাপ্পেকে কেন্দ্র করে দুটো দলই আসলে সামনের দিনগুলোতে কথা বলাটা আরো বেশি করে বন্ধ করে দেবে, এবং গুজব আরো বেশি করে এড়িয়ে চলার চেষ্টা করবে, এবং ব্যাপারটাকে ওভারলুক করার চেষ্টা করবে, একেবারে আপাতত বন্ধ রাখার চেষ্টা করবে। কারণ একটা প্লেয়ার, এত বড় মাপের একটা প্লেয়ার যখন একটা ক্লাব থেকে অন্য একটা ক্লাবে যান, তার বর্তমান ক্লাব নানাভাবে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে সে প্লেয়ারটাকে ধরে রাখার জন্য, এবং অন্য ক্লাবের স্ট্র্যাটেজি থাকে যেহেতু সামনে ফাইনাল বা এই টাইপের ম্যাচ আসতে পারে, অযথা আর ওই ক্লাবটাকে প্রেশারাইজ না করা। অর্থাৎ রিয়াল মাদ্রিদের ধারণা হতে পারে অহেতুক আর প্যারিস সেন্ট জার্মেইকে বিব্রত করার কোনো রকমের দরকার নেই, আপাতত আমরা অপেক্ষা করি, শেষ পর্যন্ত কি হয় সে জিনিসটা দেখি। অন্যদিকে প্যারিস সেন্ট জার্মেরও কিন্তু একটা গোপন ইচ্ছা থাকতে পারে যে শেষ পর্যন্ত এমবাপ্পেকে কনভিন্স করানো যায় কিনা একেবারে শেষ মুহূর্তে এসে, তবে তার আগে আসলে দেখা প্যারিস সেন্ট জার্মেই চ্যাম্পিয়ন্স লিগে কি করতে পারে। তো দুটো দলের, বা বলা উচিত দুটো দলের যারা কি রোল প্লে করেন, যারা সভাপতি, যারা ট্রান্সফারগুলো মনিটর করেন, তাদের হয়তো অ্যাটিটিউডের জায়গা এমন হতে পারে। তবে কট অফ আরো একবার এই জিনিসটাও জানিয়েছে যে এমবাপ্পে এবার সুপারলি কনভিন্সড, অর্থাৎ প্যারিস সেন্ট জার্মের জার্সিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করলেও কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদের ব্যাপারেই একেবারে কমিটেড, এবং বরঞ্চ পিএসজিতে চ্যাম্পিয়ন্স লিগ জয় করার পরে কিলিয়ান এমবাপ্পে এই জিনিসটা চিন্তা করতে পারেন যে পিএসজির জার্সিতে সবকিছু তার জয় করা শেষ, এখন তার একটা বিগার মিশন দরকার, এখন তার একটা বিগার নেম দরকার, রিয়াল মাদ্রিদে যাওয়াটা তার আরো বেশি করে দরকার, এবং শেষ পর্যন্ত লাইকলি সিচুয়েশন এটাই হবে। হ্যাঁ, প্যারিস সেন্ট জার্মে হয়তোবা আশা করে একেবারে বসে থাকবে, রিয়াল মাদ্রিদ ওয়ান্স অ্যাগেইন ব্যাপারটা অবজার্ভ করবে অনেক দূরে থেকে। তবে শেষ পর্যন্ত ডিসিশনটা যেহেতু কিলিয়ান এমবাপ্পের, এখন পর্যন্ত সবগুলো ইন্ডিকেটর সাজেস্ট করছে এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লিগ প্যারিস সেন্ট জার্মের জার্সিতে যদি জয়ও করেন, তারপরও সবকিছু ঠিক থাকলে রিয়াল মাদ্রিদে যাওয়া উচিত।